আসসালামু আলাইকুম। ডার্মাটোলজির চতুর্থ লেকচারে আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেসিক অ্যানাটমি অফ স্কিন। কারণ আমরা এরপরে যখন ডিটেলস বিভিন্ন ডিজিজের প্যাথোলজিগুলো পড়ব, তার বেসিক কনসেপ্টগুলো কিন্তু এসেছে যে স্কিনের বিভিন্ন লেয়ারের সমস্যা থেকে। তাই আজকে আমরা মূলত সংক্ষেপে আলোচনা করব যে স্কিনের লেয়ারগুলো কী এবং কোন লেয়ারের কোথায় কি আছে, বিশেষ করে কোন কোন জায়গায় অ্যাবনর্মালিটির জন্য বিভিন্ন ডিজিজ ডেভেলপ করে সেই সব জায়গায় ফোকাস করার চেষ্টা করব। ফার্স্টে যদি একদম সিম্পলিফাইড পিকচার দেখতে চাই, ডেভিডসনের সব থেকে স্কিনের লেয়ারের সিম্পলিফাইড পিকচারই হলো এটা। তিনটা বেসিক লেয়ার স্কিনকে ভাগ করা হয়েছে। একদম বাইরের দিকে যেটা, এটা হলো এপিডার্মিস, একদম বাইরে এপিডার্মিস। এপিডার্মিসের পরের যে লেয়ারটা আছে এটা হলো ডার্মিস, এবং পরেরটা হলো সাবকিউটেনাস যে লেয়ার বা সাবকিউটিস। তাহলে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটিস স্কিনের বেসিক লেয়ার হলো এই তিনটা। এখন এর ভিতরে এপিডার্মিসকে আবার 5টা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। এখন এপিডার্মিস সহ যদি আমরা লেয়ার দেখতে চাই, এটা যে লেয়ার অফ স্কিন, ফার্স্ট অফ অল এতটুকু এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে হাইপোডার্মিস বা সাবকিউটিস। এখন কথা হলো এই এপিডার্মিসকে আবার বলেছে যে 5টা লেয়ারে ভাগ করা হয়েছে। একদম উপর থেকে শুরু করে ডার্মিসের আগ পর্যন্ত বা বেসমেন্ট মেমব্রেন, এপিডার্মিস এবং ডার্মিস পরস্পর থেকে আলাদা হয় যে লেয়ার থেকে, তার নাম হলো বেসমেন্ট মেমব্রেন। তো এই বেসমেন্ট মেমব্রেন যাওয়ার আগ পর্যন্ত টোটাল এপিডার্মিসকে আবার 5টা লেয়ারে ভাগ করা হয়েছে। এই 5টা লেয়ার এখানে দেওয়া আছে: স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম লুসিডাম, স্ট্রাটাম গ্রানুলোসাম, স্ট্রাটাম স্পঞ্জিওসাম অ্যান্ড স্ট্রাটাম ব্যাজালি। এটা হলো এপিডার্মিসেরই 5টা লেয়ার। এখন অনেকে যদি ভুলে যাই, আমরা ভুলে গেলে অনেকে মনে রাখি যে কলেজ সার্বো দিয়ে মনে রাখি, বা এটা এমনিতেও মনে থাকে। কলেজ বলতে কর্নিয়াম, লতে হলো লুসিডাম, কলেজ জতে হলো গ্রানুলোসাম, সার্বোর শতে হলো স্পঞ্জিওসাম এবং বিতে হলো ব্যাজালি। তাহলে মোটামুটি বেসিক ধারণা কিন্তু এটাই যে স্কিনের লেয়ার 3টা: এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড সাবকিউটিস অর হাইপোডার্মিস। এপিডার্মিসের আবার 5টা লেয়ার, যেটা হলো কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পঞ্জিওসাম অ্যান্ড ব্যাজালি। এপিডার্মিস অ্যান্ড ডার্মিস পরস্পর থেকে যে লেয়ার দিয়ে আলাদা হবে, যেটা দিয়ে আলাদা হবে সেটার নাম দিয়েছে বেসমেন্ট মেমব্রেন। এখন তাহলে আমরা একটু এপিডার্মিসের যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমরা প্রথমে হলো দেখলাম যে স্কিনের 3টা বেসিক লেয়ার: এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটিস। এরপরে এপিডার্মিসকে আবার 5টা ভাগে ভাগ করেছে, আমরা এই 5টা ভাগ দেখলাম। এরপরে এপিডার্মিসের ভিতরে কোথায় কোন সেল আছে এগুলো আমাদের একটু জানতে হবে, কারণ এই সেলের অ্যাবনর্মালিটির জন্য অনেক ডিজিজ ডেভেলপ করতেছে, বা সেলগুলোর ভিতরে যে কানেকশন আছে, সাপোজ ডেজমোগ্লিন আছে, বিপি 230 আছে, এগুলোর অ্যাবনর্মালিটির কারণে কিন্তু বিভিন্ন অটো ইমিউন ডিজিজ বলি বা স্কিনে বিভিন্ন ডিজিজ ডেভেলপ করতেছে। তাহলে আমাদের জানতে হবে যে এপিডার্মিসে আরও একটু স্পেসিফিকভাবে যদি বলি, এখানে মেইনলি যে সেলটা থাকে সেটা হলো কেরাটিনোসাইট। এপিডার্মিসে বলা হয়ে থাকে যে প্রায় 90%ই হলো কেরাটিনোসাইট। তো এখানে কেরাটিনোসাইট আছে, ল্যাঙ্গারহ্যান্স সেল আছে, মেলানোসাইট সেল আছে, মার্কেল সেল আছে। এখন এই কোন সেলের কাজ কি এটা আমরা ডেভিডসন থেকে দেখব, বাট বেসিক আমাদের যে ভিজুয়ালাইজড কনসেপ্ট সেটা হলো এপিডার্মিস ছিল। এপিডার্মিসের কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পঞ্জিওসাম অ্যান্ড ব্যাজালি 5টা লেয়ার। এই 5টা লেয়ারের ভিতরে অনেক সেল আছে। একদম বাইরে তো কেরাটিন লেয়ার, তারপরে ল্যাঙ্গারহ্যান্স সেল আছে, মেইনলি কম্পোস্ট অফ কেরাটিনোসাইট, 90% কেরাটিনোসাইট আছে। এরপরে মেলানোসাইট আছে, মার্কেল সেল আছে, অ্যান্ড এরপরে ডার্মিস চলে এসেছে। এখন ডার্মিস আসার আগে যে সেলের লেয়ার সেটাকে আমরা বলেছি ব্যাজাল সেল লেয়ার বা ব্যাজালি। এই ব্যাজাল সেলটা একটু মাথায় রাখতে হবে, কারণ এখানের অনেক পড়া একটু পরে পড়তে হবে যে এই সেলগুলোর ভিতরে কানেকশনের প্রবলেমের কারণে বিভিন্ন ডিজিজ ডেভেলপ করবে। তাহলে এপিডার্মিস কিন্তু মোটামুটি শেষ। এরপরে হলো ডার্মিস। ডার্মিসে তেমন আমাদের অত খুব একটা বেশি পড়া লাগে না। ডার্মিসের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো জানতে হবে যে ডার্মিসে কি কি আছে। সোয়েট গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, এগুলোর অ্যাবনর্মালিটিও পড়তে হবে এরপরে। তাহলে এগুলো কিন্তু ডার্মিসের কন্টেন্ট: সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার শিথ,
হেয়ার ম্যাট্রিক্স, ভিতরে যেটা আছে ম্যাট্রিক্স, তাহলে এগুলো হলো ডার্মিসের কন্টেন্ট। তবে এখানে যে সেল থাকে না তা না, এই জন্য বলা হয়ে থাকে ডার্মিস হলো সেলুলার স্ট্রাকচারও আছে, অ্যাসেলুলার স্ট্রাকচারও আছে, মানে এখানে সেলুলার কম্পোনেন্ট অ্যাসেলুলার কম্পোনেন্ট সবই আছে। বাট এপিডার্মিস হলো প্রিডোমিনেন্টলি অনলি সেল এবং তার ভিতরে 90% হলো কেরাটিনোসাইট। তাহলে এপিডার্মিস, ডার্মিস, আর এরপরে হলো সাবকিউটিনাস টিস্যু অ্যান্ড তার ভিতরে থাকা ভেসেল নিয়ে হলো সাবকিউটিস। তাহলে এটা মোটামুটি স্কিনের বেসিক ধারণা। এই ছবিটা দেখলে আরেকটু হয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে যে এটা আমাদের এপিডার্মিস, তারপরে ডার্মিস, এরপরে সাবকিউটিনিয়াস টিস্যুটুকু নিয়ে এখানে হলো সাবকিউটিস লেয়ার। তাহলে স্কিনের লেয়ার আমাদের মোটামুটি এই তিনটা। তাহলে আরেকবার একটু সহজ করে দিই, সেটা হলো তিনটা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস বা সাবকিউটিস, হ্যাঁ সাবকিউটিনাস লেয়ার। এটা এপিডার্মিসের আবার হলো পাঁচটা লেয়ার, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পঞ্জিওসাম অ্যান্ড ব্যাজালি। এটা হলো লেয়ার। তবে এখানে অনেক সেল থাকবে, তার ভিতরে বাইরে হলো কেরাটিন লেয়ার, ল্যাঙ্গারহ্যান্স সেল আছে, কেরাটিনোসাইট আছে, মেলানোসাইট, মার্কেল সেল আছে। ভিতরের যে ডার্মিস, ডার্মিসের কন্টেন্ট বলতে হলো সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, হেয়ার ফলিকল, হেয়ার ম্যাট্রিক্স এগুলো। আর সাবকিউটিসের ভিতরে হলো সাবকিউটিনিয়াস ফ্যাট এবং তার ভিতরে থাকা ভেসেলগুলো। তাহলে এবার আমরা এখান থেকে একটু দেখি যে আসলে আমাদের ডেভিডসনের ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ স্কিনে ফার্স্টে যেটা বলেছে সেটা হলো যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা বলেছি যে স্কিন একদম যেটা বাইরের দিকে আমরা দেখতেছি, স্কিনটা মূলত ডেড টিস্যু আছে, তো এটার যদি লাইনিং বলা হয় তাহলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। বাট মেইনলি কোন সেল বেশি থাকে এটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো কেরাটিনোসাইট। কেরাটিনোসাইট সব থেকে বেশি থাকে। এবং এপিডার্মিস অ্যান্ড ডার্মিস কোন লেয়ার দিয়ে আলাদা হয় এটা লাগবে, সেটা হলো বেসমেন্ট মেমব্রেন দিয়ে। আর ডার্মিসের ক্ষেত্রে আমরা বলেছি হেয়ার ফলিকল অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড থাকে, এটা হলো ডার্মিসের কন্টেন্ট। ডার্মিসের পরে থাকে সাবকিউটিস। তাহলে তিনটা লেয়ার অ্যাজ এ হোল এখানে বলে দিয়েছে যে একদম বাইরে এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে সাবকিউটিস। এপিডার্মিসে কেরাটিনোসাইট সব থেকে বেশি থাকে, ডার্মিসে হেয়ার ফলিকল অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড থাকবে, পরস্পর থেকে আলাদা হবে বেসমেন্ট মেমব্রেন দিয়ে, সাবকিউটিসে হলো সাবকিউটিনিয়াস টিস্যু, অ্যাডিপোস টিস্যু এগুলো থাকবে। তাহলে মোটামুটি বেসিক অ্যানাটমি হলো এতটুকু। এখন এপিডার্মিস থেকে যে সেল থাকতেছে কেরাটিনোসাইটের পার্সেন্টেজ লাগবে 90%। তাহলে প্রিডোমিনেন্ট সেল হলো এপিডার্মাল বা কেরাটিনোসাইট সেল। তবে আরেকটা কথা কনফিউজিং এখানে, সেটা হলো মেইন প্রলিফারেটিভ কম্পোনেন্ট যদি বলা হয়, প্রলিফারেটিভ কম্পোনেন্ট কিন্তু হলো বেজাল লেয়ার, মানে একদম বলেছিলাম এপিডার্মিসের পাঁচটা লেয়ার, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, এরপরে স্ট্রাটাম, সার্বো, লাস্টে ছিল ব্যাজালি, আর সার্বোতে হলো ছিল স্পঞ্জিওসাম, আর লাস্টে ব্যাজালি। এই যে ব্যাজালি লেয়ার, এটার কথা এখানে বলা হয়েছে যে দ্য মেইন প্রলিফারেটিভ কম্পোনেন্ট ইজ দ্য বেজাল লেয়ার। আর কেরাটিনোসাইট কি কি সিনথেসিস করে তিনটা কথা বলেছে, একটা হলো কেরাটিন, লোরিক্রিন অ্যান্ড ফ্লেয়াজিগ্রিন। এখন কথা হচ্ছে এখান থেকে এই কেরাটিনের মিউটেশনে যদি প্রবলেম হয় তাহলে একটা ডিজিজ ডেভেলপ করে, আর ফ্লিয়াগ্রিনের মিউটেশনে যদি প্রবলেম হয় তাহলে একটা ডিজিজ ডেভেলপ করে। এই দুটো একটু আলাদা করে মনে রাখবো যে ফ্লিয়াগ্রিনের যিনি মিউটেশনে প্রবলেম হলে আমাদের অ্যাটোপিক এক্সিমা ডেভেলপ করবে, আর যদি মিউটেশন অফ দ্য সার্টেন কেরাটিন জিন হয় তাহলে হলো ব্লিস্টারিং ডিসঅর্ডার। এটা ডিটেলস পড়তে হবে যে ব্লিস্টারিং ডিসঅর্ডারের ভিতরে কি কি আছে। তবে কেরাটিন সিনথেসিস করতেছে, ফ্লিয়াগ্রিন সিনথেসিস করতেছে। কেরাটিনে মিউটেশনের প্রবলেমের কারণে হলো ব্লিস্টারিং ডিসঅর্ডার অ্যান্ড একথায়োসিস হবে, ফ্লিয়াগ্রিনের মিউটেশনের প্রবলেমের কারণে হলো অ্যাটোপিক এক্সিমা হবে এবং একথায়োসিস ভালগারিস হবে। এরপরে হলো একদম নিচের দিকে যেটা আছে যে অন্য কি কি সেল আছে, সেলের নাম আমরা দেখেছি যে ল্যাঙ্গারহ্যান্স সেল আছে, মেলানোসাইট আছে। মেলানোসাইট হলো পিগমেন্ট মেলানিন ফর্মেশন করে। আর মার্কেল সেল যেটা, এটার একমাত্র কাজ হলো সিগন্যাল ট্রান্সডাকশন অফ ফাইনটাস। ফাইনটাসের যে সিগন্যাল ট্রান্সডাকশন এই কাজ করবে হলো মার্কেল সেল। তাহলে কোন সেলের কি কাজ শুধুমাত্র এইটুকু মনে থাকবে।
আর বেসমেন্ট মেমব্রেন বলেছি যে এপিডার্মিস এবং ডার্মিস এর মাঝে যেটা কানেকশন তৈরি করতেছে বা অ্যাঙ্কর নোঙর ফেলতেছে বা সংযোগ করতেছে এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ডার্মিসের সেলুলার কন্টেন্টও আছে, অ্যাসেলুলার কন্টেন্টও আছে। সেলুলার কন্টেন্ট কি কি, কোন কোন সেল পাওয়া যায়? এখানে শুধু ফাইব্রোব্লাস্ট, এটা হলো প্রমিনেন্ট সেল, আরও সেল আছে বাট প্রমিনেন্ট হলো ফাইব্রোব্লাস্ট। অ্যাসেলুলার কেন বলা হয়েছে? এখানে বিভিন্ন ধরনের কোলাজেন ইলাস্টিন থাকতেছে, এই জন্য বলা হচ্ছে অ্যাসেলুলার। তাহলে ডার্মিস বোথ সেলুলার পার্ট আছে, অ্যাসেলুলার পার্টও আছে। এছাড়া হেয়ার ফলিকল আছে যেটা হলো সেকেন্ড ট্রাইমিস্টারে ডেভেলপ করে। সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড মূলত মডিফাইড কেরাটিনোসাইড যেটা আছে এটা মডিফাইড হয়ে গ্ল্যান্ডটা ডেভেলপ করতেছে, যা মূলত আমাদের হরমোনাল কন্ট্রোল মেনটেন করে। আর সোয়েট গ্ল্যান্ড যেটা আছে সেটাও সেকেন্ড মোটামুটি স্কিনের যা আছে যেগুলো কোর্সেন আসার মতো সেগুলো হলো সব সেকেন্ড ট্রাইমিস্টারে ডেভেলপ করেছে। যেমন হেয়ার ফলিকল ডিউরিং দ্য সেকেন্ড ট্রাইমিস্টার, সোয়েট গ্ল্যান্ড ডিউরিং দ্য সেকেন্ড ট্রাইমিস্টার, এবং সেবাসিয়াস গ্ল্যান্ড হলো মডিফাইড কেরাটিনোসাইট। মোটামুটি আজকের আলোচনা এতটুকু। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই সেলগুলোর অ্যাবনর্মালিটির কারণে